তো ভাই যারা যারা মোটিভেশন আরো দেখতে চাও দীপ স্যারের উপরে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আরে খাই ক্লোজ কল ছিল ভাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ভাই তো অনেকদিন পরে ভিডিও করতে বেরিয়েছি ভাই, কারণ কালকে বেরোবে ভেবেছিলাম, কিন্তু ভাই কালকে যা বৃষ্টি ভাই সানডে রাইডটা পুরো ক্যান্সেল করে দিল, পুরো মুড খারাপ করে দিয়েছে ভাই। সকাল থেকে বৃষ্টি হয়েছিল, তো বেলার দিকে বৃষ্টিটা থেমে গিয়েছিল যদিও, বাট আবার যখন সন্ধ্যেবেলা বেরোনোর চেষ্টা করলাম তখন দেখলাম সন্ধ্যাবেলাও বৃষ্টি হচ্ছে। তো এটা যারা কলকাতার মধ্যে থাকো, কলকাতার মধ্যে থেকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই বুঝতে পারবে যে বৃষ্টিটা কখন কখন হয়েছিল। যাই হোক ভাই, অনেকদিন পর ভিডিও করতে এলাম। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে, যারা চ্যানেলে নতুন আছে তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভাই, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে ভাই। তো দেখছো ভাই, ফাইনালি আজকের অফিস যাওয়ার সময় দেখলাম যে রোদ উঠেছে, তো ভাবলাম চলো আজকেই ব্লগটা বানিয়ে নেওয়া যাক, কোনো ব্যাপার নয় ভাই। অনেকদিনই তো ব্লগ বানানো হচ্ছে না ভাই, 2 সপ্তাহ হয়ে গেল। আগের রবিবারও বেরোতে পারলাম না, আর আগের দিনও বেরোতে পারলাম না ভাই। মানে প্রত্যেক রবিবার দেখছি বৃষ্টি লেগেই আছে, কোনো না মানে কোনোদিন বৃষ্টি হচ্ছে না, বাট রবিবার বৃষ্টি ঠিক হয়ে যাচ্ছে। তো ভাই বৃষ্টির কারণে বাইকটাও না ওয়াশ করতে পারছি, না কোনো কাজ করাতে পারছি। আর যেহেতু তোমরা জানো বাইকের পিছনের তেল সেকশনটা আমার রিমুভ করা আছে, যার জন্য বৃষ্টিতে আমি আর গাড়িটা বার করে রাইড করতে পারি না। কারণ রাইড করলেই ভাই একদম যে জামাটা পরে রাইড করে ভাই, সে জামাটাই পুরো নষ্ট হয়ে যাবে ভাই, পিছনে কাদা লেগে ভাই, যার জন্য রাইড করতে পারি না। তো ভাই পিছনে চেষ্টা করবো একটা টায়ার হাগার লাগানোর, কিন্তু ভাই টায়ার হাগার ঠিক কোন টায়ার হাগারটা ফিট হবে জিক্সারে সেটা ঠিক জানা নেই। তো ইউটিউবে আমি গোটা কত ভিডিও দেখলাম, তো আশা করছি ওই 2-4টের মধ্যে যে কোনো একটা চুজ করে লাগিয়ে দেবো, বাট টাইম লাগবে ভাই। কারণ তোমরা সবই জানো ইউটিউবে তেমন সাবস্ক্রাইবার কিছু নেই আমার, ইউটিউব থেকে তেমন কোনো আর্নিং আসে না। যেটা ভাই আমি নিজে নিজে করি সেটা ভাই দিয়ে নিজের বাইকটাকেই মডিফাই করেছি ভাই, এটা তোমরা সবাই জানো। এই জন্য তোমাদের কাছে সবসময় রিকোয়েস্ট করি ভাই, সাবস্ক্রাইব করো ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করো। ও ভাই ওয়েদার দেখছো ভাই, একদম চকচক করছে ভাই, কোনো বৃষ্টি নেই, কোনো ঝামেলা নেই। সকালে একটু বৃষ্টি আসছিল, বাট এখন টোটালি কোনো বৃষ্টির গল্পই নেই। তো চলো ভাই কিছুক্ষণ রাইডের মজা নাও। তো আরেকটা যে কথাটা বলতে ভুলে গেছি ভাই, সবসময়ের মতো এবারেও বলবো ভাই, হেলমেট ছাড়া তোমরা কেউ র্যাশ রাইড করবে না, কারণ এটা অনেক ঝুঁকি হতে পারে তোমার জীবনের জন্য। কোনো একটা দুর্ঘটনা হলে অ্যাট ফার্স্ট তোমার ব্রেনে যদি কোনো ক্ষতি হয়, তাহলে তার জন্য কিন্তু তুমি নিজেই দায়ী হবে যদি তুমি হেলমেট না পরো। ওই জন্য ভাই সবসময় বলবো, যখন কোনো র্যাশ রাইড করবে সবসময় হেলমেট করবে ভাই। আর ভাই চলো, অনেকদিন তো ব্লগ করলাম, আজকে চেষ্টা করবো একটু হাইওয়ে রাইড দেওয়ার, তোমাদেরকে এন্টারটেন করার। তো চলো ভাই, সাপোর্ট তোমরা অবশ্যই করো ভাই, আমি সবসময় বলবো, কারণ সাপোর্টটা ভাই খুব জরুরি ভাই ইউটিউবের জন্য। কারণ ইউটিউবে ভিডিও বললেই যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, হাজার হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে, তা নয় ভাই। সবকিছু তোমাদের উপরে নির্ভর করে, তোমরা যদি ইন্টারেস্ট দেখাও ভিডিওর উপরে তাহলেই ভিউজ আসবে। যদি সাবস্ক্রাইব করো তাহলে অন্যজন কাছে সাজেস্ট ভিডিওতে যাবে কন্টেন্টটা, তাহলে তারাও সাবস্ক্রাইব করো ভাই। এই জন্য ভাই সাপোর্ট অবশ্যই করো ভাই, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট ভাই। ও ভাই আর দেখছো, একেই গরম, তার উপরে এরকম জ্যামে পড়লে ভাই আর দেখতে হবে না। একে তো গায়ে মাংস নেই, যেটুকু চামড়া সাজিয়ে রেখেছি হাড্ডির উপরে সেটাও উড়ে চলে যাবে ভাই। তো ভাই রিয়াকশন দেখতে পাচ্ছা, তো ভাই বলেছিলাম না, রিয়াকশন তাগড়া লেভেলেরই পাওয়া যায় ভাই। হেলমেটে যখন ক্যামেরা থাকবে না, আর বাইক নিয়ে যখন যাবো তখন আলাদাই রিয়াকশন থাকবে। যে কেউ ঘুরে ঘুরে দেখে ভাই, যে কেউ ঘুরে ঘুরে দেখে, নেক্সট লেভেলের রিয়াকশন পাওয়া যায় ভাই। তো ভাই যারা যারা মোটিভেশন আরো দেখতে চাও দীপ স্যারের উপরে, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আরে আচ্ছা, কি করছো তোমরা, কি বলবো বলো, এই জন্য এত অ্যাক্সিডেন্ট গুলো হয়। কোথাও কিছু দেখলো না, কিছু করলো না, হুট করে উঠে গেলো সাইকেল নিয়ে, মারলে কার দোষ হতে ভাই? বাইকওয়ালার দোষ হতো, কারণ যেহেতু ওটা ছোট গাড়ি, আমারটা বড় গাড়ি, সবসময় বড় গাড়িরই দোষটা আগে হবে। যদি এটা কোনো অটো বা কোনো 4 চাকা এসে আমাকে মারে, তাহলে আমার যতই ভুল থাকুক না কেন, দোষটা কিন্তু আমি ওই বড় গাড়িকেই দেবো, কারণ এটা চলে আসছে ভাই। এটা বেসিক লজিকের উপরে নির্ভর করে,
মানে সবকিছু ঠিক করা হয়, যে যার বড় গাড়ি হবে সেই হয়তো স্পিডে আসছিল 10 সপ্তাহ, এক্ষুনি যদি আমি ওকে অ্যাক্সিডেন্ট করতাম তাহলে দেখতে পেতো ভাই ওখানে কি সিন হতো ভাই। আর তার উপরে হেলমেটে ক্যামেরা লাগানো আছে, মানে বুঝতেই পারছো বলবো মোটর ব্লক করছিল, দারুণ স্পিডে আসছিল, বাম্পার মানছে না, স্পিড ব্রেকার মানছে না, চলে আসছে। ও হো, হো। তো ভাই দেখছো ভাই, ট্রাফিক দেখছো ভাই অন্য লেভেলে আছে। হুম। তোমাদের ইন্ডিয়ান রোডে তুমি একটা জিনিস দেখতে পাবে, এখানে মোটরজিপিটা তুমি ভালো করে দেখতে পাবে না, কিন্তু এখানে অটো জিপি তুমি অবশ্যই দেখতে পাবে। কারণ এখানে যত প্যাসেঞ্জার আছে তার থেকে বেশি পরিমাণে অটো চলাচল করে আমাদের রাস্তায়, এই জন্য অটো জিপি তুমি অবশ্যই দেখতে পাবে। বিদেশে যেমন মোটো জিপি হয়, আমাদের ইন্ডিয়াতে তেমন অটো জিপি হয়। এরকম একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। দেখছো ভাই শুধু অটো। ও অটো দেখেছো ভাই, অটো জিপি। ভাই ক্লোজ কল ছিল ভাই। ও অটো জিপি ভাই এমনি এমনি বলি না, তোমরা দেখতেই পারলে একটু আগে কেমন ভাবে ও রং সাইডে আসছিল, শুধু হেলমেটে ক্যামেরা লাগানো আছে দেখে ও ভাই চেপে গেল, কারণ জানে ও হেলমেটে ক্যামেরা লাগানো আছে, এক্ষুনি কিছু উল্টো পাল্টা বলে বসবে। তো চলো ভাই আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ অনেকদিন পরে সোলো রাইডে বেরিয়েছি, যেহেতু সোলো রাইডে সবসময় বেরোই না আমি, সোলো রাইড আমার ভালো লাগে না বলতে পারো। কারণ তোমরা সবসময় দেখবে আমার চ্যানেলে, যারা যারা আমার ভিডিও দেখো তারা এটা জানবে, আর যারা ভিডিও দেখো না তারা অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। যে বেশিরভাগ টাইমটা আমি গ্রুপ রাইডই করি, বেশিরভাগ টাইমটা সানডে নাইটে গ্রুপ রাইড করি, কারণ সানডেতে সব বন্ধু বান্ধব যে যার কাজ ছেড়ে বাড়ি থাকে, তো বেরোতে সুবিধা হয় ওই দিন, সবারই টাইম থাকে হাতে, জানি, যার জন্য গ্রুপ রাইডটাই বেশি হয় আমাদের। সোলো রাইড তেমন একটা করি না, ভালো লাগে না, একা একা বোরিং লাগে ভাই। দু তিনটে ছেলে থাকলে তবু একসঙ্গে যাওয়া হলো, কোথাও গিয়ে আড্ডা মারা হলো, সে ব্যাপারটা আলাদা, ঘুরতে যাওয়া হলো। কিন্তু একা একা এই অফিস টাইমে, অফিসে যাওয়ার সময় আর কতটাই ভাই লং ভিডিওটা আনবো। তো আমার অফিসটা যদি আর একটু দূরে হতো তবু নয় ভিডিওটা একটু বড় হতো, কিন্তু বাট অফিসটা আমার বাড়ি থেকে মাত্র 9 কিলোমিটার ভাই। তো ভাই সামনে দেখতে পাচ্ছ দাদুর স্প্লেন্ডারের স্ট্যান্ড পড়ে আছে, স্ট্যান্ডটা তুলে দিচ্ছে, ঠিক আছে, স্ট্যান্ডটা পড়ে থাকলে হয়তো বিপদ হতো। সামনে পুলিশ থাকে, এখানে কোনো ভাই পুলিশ। চলো ভাই, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, ও সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাই, কি রোদ্দুরে ভুলভাল বকা যাচ্ছে ভাই সোহেল ভাই। চলো ভাই এই পর্যন্ত এন্ড করে দিলাম।